পতন হওয়ার সপ্তাহখানেক আগে নেতা কিন্তু কাটিং চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কিন্তু সেই সবচেয়ে বড় চাঁদাবাজ। কথা বল নাকে। আমি নির্দিষ্ট কারো ব্যাপারে বলছি না, আমি ব্যাপক হারে বলছি। দেখেন না, যত নেতার ব্যাপারে বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খবর নিলে দেখা যায় এই এলাকার সবচেয়ে বড় বাটপাড়ি। লোকে জসিম ভাইয়ের লোকে লাগছে, জসিম ভাইকে আমি সভাপতি, সামনের দখল আমার, আমি কইলাম আমি হইলাম খতিব, সামনের এই দখল আমার। এরকমই তো হইতাছে নাকি? এখন এই যে দুইজন গেলাম কেন? চাঁদাবাজির দখল নিতে, যে এই মার্কেটের চান্দা আমি তুলবো, এই জায়গার আমি, আমার ক্ষমতা থাকবে, তা আমিও জালেম আপনিও জালেম, দুই জালেম একসাথে হইছি, দুই জালেম একসাথে হইছি। এখন বলেন তো, এই যে এই জুলুমের এই চাঁদাবাজির দখল নিতে গিয়ে মারামারি করে যে মরলাম, এই মৃত্যুটা কি জান্নাতি মৃত্যু, স্বাভাবিক মৃত্যু, না জাহান্নামী মৃত্যু? অদোষ খালি আমগো দিয়েন না। আবার জাহান্নামী মৃত্যু কিন্তু আমি কইনি, আপনারা বুঝছেন। প্রশ্ন করছি, খালি তো আমার উপরে তা চালায়া দেন, বয়ান করে জামু সব কইব খতিব সাহেব কইছে, আমি কই নেই ভাই, আমি কই নেই। ভবিষ্যতের ব্যাপারে, তার আখিরাতের ব্যাপারে। অথচ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বান্দা কোনো অবস্থাতেই তুমি গাফেল হইও না, সর্ব অবস্থায় স্মরণ রাখো কার? ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলতেছেন, বান্দা সর্ব অবস্থায় তোমার রবকে স্মরণ করো, অন্তরেও তুমি আল্লাহকে স্মরণ করবা, প্রকাশ্যে সবার সামনেও তুমি আল্লাহকে স্মরণ করবা, গোপনে তুমি আল্লাহকে স্মরণ করবা, একাকী চুপে চুপে আস্তে আস্তে তুমি আল্লাহকে স্মরণ করবা, আবার প্রকাশ্যে সবার সামনে চিৎকার মেরে তুমি স্মরণ করবা শুধুমাত্র একজনকে। জোরে বলেন কে? কিন্তু আমি আর আপনি নেতার নামে স্লোগান দিতে দিতে মুখের ফেনা শুকিয়ে ফেলি, কিন্তু জীবনেও একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকার সুযোগ আমার আপনার হয় না। কথা বলেন না কেন? কি স্লোগান? স্লোগান তো অনেক দিন বন্ধ ছিল, স্লোগান শুরু হয়েছে এখন, বাস পাইছি স্লোগান দেওয়ার সুযোগ, এখন মুখ দিয়া যাস, মুখ দিয়া যাস, বাস তুমি স্লোগান দাও। কি বলতেছে এর কোনো হুঁশ নেই, যে স্লোগান দিচ্ছে তারও হুঁশ নাই, সাথে যেগুলো তাল মিলাচ্ছে এগুলোরও হুঁশ নেই। কথা কন নাকে? তাহলে বোঝা গেল আমি আর আপনি স্লোগান দিচ্ছি, হুঁশ নাই। কেন হুঁশ নাই? আমি গাফেল হয়ে গেছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে আমার কাছে ভুলাইয়া দিয়েছে, এই জন্য বেহুশের মতো ছুটতেছি। কে কার পিছে কেন ছুটতেছি খবর নাই, জান দিয়ে ফেলতেছে, মরে যাচ্ছে। কেন মরছো ভাই? জানটা দিছে কেন? দিছে জান দিয়ে ফেলতেছো কেন? কিসের জন্য? এই যে দেখেন পত্রিকা খুলে, কি চাঁদাবাজির জন্য দুই গ্রুপে মারামারি হয়ে একজন নিহত, 6 জন আহত। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি এই চাঁদাবাজির দখলদারির জন্য জান দিল, এই ব্যক্তির এই মৃত্যুটা কোন পর্যায়ের মৃত্যু হবে এবং সে আল্লাহর কাছে কি পাবে? এখানে একটা বিষয় আছে, 10 জন চাঁদাবাজি করতে আসছে, 5 জন দাঁড়াইছে চাঁদা দিব না। তাহলে এখানে দুই গ্রুপের, এক গ্রুপ হলো জালেম, আরেক গ্রুপ হলো কি? মাজলুম। তো মাজলুম যখন কিনা জালেমের হাতে হত্যা হইল, সে শহীদ হইতে পারে। কথা বলেন? এখন আমি আর আপনি দুইজন গেছি, কেন? আপনিও বলতেছেন ছাপড়া মসজিদের সামনের গলি আমার দখল, আমিও বললাম ছাপড়া মসজিদের সামনের গলি যে আমার। এরকম মৃত্যু হয় কি হয় না? আবার রাগ করেন না, হুজুরে মনে হয় আম করে পেলেন না, কাউরে না, কিন্তু এরকম মৃত্যু তো আমরা প্রতিনিয়ত দেখতেছি, এটা আমাদের দেশের কালচার হয়ে গেছে। এই যে আমি আর আপনি মরতেছি, আমি আপনি জীবন দিচ্ছি কেন? আচ্ছা বলেন তো, এই যে যারা মারামারি করে মরে, এরা এখানে মনে হয় নাইও, কারণ আল্লাহ তাআলা এদেরকে এমন গাফেল বানায়া দিয়েছে, এরা মসজিদে আসে কিনা আল্লাহ ভালো জানে। এরা মসজিদে আসে কিনা আল্লাহ ভালো জানে, যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের মস্তিষ্কে এতটুকু
এতটুকু বিবেক বুদ্ধি তাদের মাথার মধ্যে কাজ করে না। ধরেন একটা মানুষ যদি রিক্সাও চালায় সৎভাবে সুন্দরভাবে 8 ঘন্টা বর্তমানে অটো চালাইলে 1500 টাকা ইনকাম করা যায়, কিন্তু ওই রিক্সাটা চালাবে না। ঝালমুড়ি বিক্রি করলে দিনে 1000 টাকা ইনকাম করা যায়, ওটা করবে না। সাধারণত চাঁদাবাজিটা করে কারা? ও করে হইলো বসের উপরের নেতা বলছে তুই চাঁদা তুলবি, দায়িত্ব তোর, এটাই ওর মনের শান্তি। ও সারাদিন দোকানে দোকানে 100 টাকা 200 টাকা চাঁদা তুলে। তুইলা কি করে? ধরেন পুরো বাজার থেকে 20,000 ইনকাম করছে, ও 1000 রাখে, সাথে আরো 5 জন আছে 1000 করে দেয়, দিয়ে এই যে 5 জনে 5000 রাখলো, ও 2000 রাখলো, ও তো বড় নেতা। 7000 রাখছে, 13,000 3000 দিছে মনে করেন, আরেকজন রে 10,000 গিয়ে দিয়ে আসছে বড় নেতা। তাহলে এই যে 1000 2000 এই পরিমাণ টাকা, যে পরিমাণ টাকা তুমি শুধু একটু পরিশ্রম করে কাজ করলে ইনকাম করতে পারতা, ওই পরিমাণ টাকার জন্য মূলত ফায়দা আর লাভ হলো ওস্তাদের, নেতার স্বার্থের জন্য আমি আর আপনি জীবন দিয়ে ফেলতেছি। কথা বলেন? এই বলেন নেতা তো পালায়া যাবে, নেতা তো হাজার হাজার কোটি টাকার মালিক। তোমার সরকার পতন হওয়ার আগে, কারণ নেতারা তো সবার আগে খবর পায় যে আমাদের তলার কি খবর, উপরে কি হচ্ছে, কোন দেশ কি কল কাঠি নাড়ছে, আন্তর্জাতিক রাজনীতি কি, সেই খবর পেয়ে পতন হওয়ার সপ্তাহখানেক আগে নেতা কিন্তু কাটিং। আগেও মাইর খায় আমি আর আপনি, পরেও মাইর খাচ্ছি আমি আর আপনি। এটার কারণ কি? কারণ ওই যে আল্লাহ বলেছেন ফাংসাহুম আনফুসাহুম, তুমি আল্লাহকে ভুলে যাবা, আল্লাহ তোমার নিজেকে নিজের কাছে ভুলাইয়া দিবে। তুমি তোমার নিজের ক্ষতি নিজের চোখের সামনে দেখবা, থাকবে, দেখতে পারবা না, তুমি বেহুশ হয়ে যাবে। কত বড় আফসোসের কথা, নেমে গেছে। এই যে দেখেন না, গত 2-3 দিন আগের মতো যে ঘটনা গোপালগঞ্জে কি মারামারি হলো, আপনি কার জন্য কি মারামারি করলেন? কি লাভ হয়েছে? কার জন্য মারামারি করলেন? কি লাভ হয়েছে? এই যে একটা মানুষ মারা গেছে, এ কি লাভ হয়েছে? হ্যাঁ, যদি জালেমের বিরুদ্ধে দাঁড়ান তাইলে ভিন্ন কথা। আমি একটা জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমি দাঁড়ায় গেছি, আমার জীবন চলে গেছে, আমি তো আল্লাহর কাছে গিয়ে এটা বলতে পারবো যে আল্লাহ আমি জুলুমের বিরুদ্ধে আমি দাঁড়াইছি, আমি জুলুমের বিরুদ্ধে, জুলুমের বিরোধিতা করতে যে, জুলুম থামাইতে যে মারা গেছি, এটা এক জিনিস। জায়গায় জায়গায় কত মানুষ মারা যাচ্ছে, কি জন্য? শুধু নিজেরা 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 নিজেরা। আহা, মানুষের জীবন কি এত মূল্যহীন? আল্লাহর দেওয়া হায়াতের হায়াত, যার সময় নাই তারই গিয়ে জিজ্ঞাসা করেন হায়াত কত দামি জিনিস, যে অসুস্থ তারই গিয়ে জিজ্ঞাসা করেন হায়াত কত দামি জিনিস। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।